গুরু পরমানন্দে ভজনিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বন্দে অহং শ্রীগুরু শ্রীতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং স্বাদ্বৈতং সাবধূতং সাবধূতং পরিজন সহিতং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবঃ শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা বিশাখামিতাংশ্চ গুরাবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্বসংখ্যি গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো 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 গ্রন্থের প্রারম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের লইলাম শরণ এ তিনের শরণ হয় বিঘ্ন বিনাশ বিনাশন যাহা হইতে মিলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল, হরি 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 ভজনিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি জয় গুরু। প্রায় 9টা বাজতে চলছে, ওই আধা ঘন্টার মতো হরি কথা বলে বিশ্রাম দেব। তো একটু আমরা চৈতন্য যুগের চৈতন্যদেবের যুগের মানুষ, তাই চৈতন্য চরিতামৃতে আমরা এখন আস্বাদন করব গোপালের লীলা কথা। তাহলে কথাটা কি না, গোপাল কথা বলে। কি লীলা আস্বাদন করব? গোপাল কথা বলে। পদাভ্যাং চলন যাহা প্রতিমা স্বরূপ ব্রহ্মণ্য দেব হি সতঃ গম্যম
देशं जजौ विप्रकृते अद्भुते अहं तं साक्षी गोपालमहं नतोऽस्मि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। चलिते चलिते आइला जाजपुर ग्रामे, बराह ठाकुर देखी करिल प्रणामे। नित्य गीत कइल प्रेमे बहुत स्तवम, जाजपुरे से रात्रि रहिला करिला गमन। कटक आईला साक्षी गोपाल देखिते, गोपाल सौंदर्य देखी हইলা आनंदिते। प्रेमावेश नित्य गीत करी कतक्षण, आविष्ट हইয়া কইল গোপাল স্তবন। সেই রাত্রি তাহাত রহি ভক্তগণ সঙ্গে, গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গে। নিত্যানন্দ গোসাই যাবে তীর্থ ভ্রমিলা, সাক্ষী গোপালে দেখিবারে কটক আইলা। সাক্ষী গোপালের কথা শুনাইল লোকমুখে, সেই কথা প্রভু আগে কহে মহা সুখে। তাহলে সাক্ষী গোপালের কথা কে শোনাচ্ছেন? শ্রীমন মহাপ্রভু তার পারিষদ বর্গকে নিয়ে, নিত্যানন্দ প্রভুকে নিয়ে শোনাচ্ছেন। বলছে পূর্বের সেই কথা। কোন কথা? না, গোপাল কথা বলে। পূর্বে বিদ্যানগরের দুই ব্রাহ্মণ, তীর্থ করিবারে দোহে করিলা গমন। গয়া বারাণসী আদি প্রয়াগ করিয়া, মথুরা আইলা দোহে আনন্দিত হইয়া। বনযাত্রায় বন দেখি দেখে গোবর্ধন, দ্বাদশ বনে দেখি শেষে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। কেশী তীর্থে কালী হদি আদিকে কইল স্নান, শ্রী গোপাল দেখি তাহা করিল বিশ্রাম। গোপাল সৌন্দর্য দোহার নীলমন হরি, সুখ পাইয়া রহে তাহা দিন দুই চারি। সংক্ষেপে বলে দিচ্ছি। তাহলে বিদ্যানগরের দুইজন ব্রাহ্মণ তীর্থ পর্যটন করতে গেছে। অনেকে বৃন্দাবন পর্যটন করে, বিভিন্ন ধাম পরিক্রমা করে। কি তৎ অনুরূপ বহু পূর্বে সেই বিদ্যানগরের দুই ব্রাহ্মণ, তারাও তীর্থ পর্যটন করতে গিয়েছিল। কোথায়? তাহলে বহু জায়গা ঘুরে ঘুরে কালী হ্রদ ইত্যাদি ফিরে এসে তাদের গোবিন্দ কুণ্ডে এসে বিশ্রাম নিলেন। শ্রী গোপাল দেখি তাহা করিল বিশ্রাম। গোপাল সৌন্দর্য হেরি, দোহার নীল মনোহরি, সুখ পাইয়া রহে তাহা দিন দুই চারি। দুই বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তার করেন সহায়। ছোট বিপ্র করে সদা তাহার সেবন, তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। বিপ্র কহে তুমি আমার বহু সেবা, বহু সেবা কইলে সহায় হইয়া মরে তীর্থ করাইলে। পুত্রে হো পিতা রইছে না করে সেবন, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম। কৃতজ্ঞতা হয় তোমার না কইলে সম্মান, অতএব তোমায় আমি দিব কন্যাদান।
ছোট বিপ্র কহে শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেন যেই নাহি হয়। মহাকুলীন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ, আমি অকুলীন বিদ্যা ধনাদি বিহীন। কন্যাদান পাত্র আমি না হই তোমার, কৃষ্ণ প্রীতে করি তোমার সেবা ব্যবহার। ব্রাহ্মণের সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়, তাহার সম্ভবে তাহার সন্তোষে ভক্তি সম্পদ বাড়য়। বলে বড় বিপ্র কহে তুমি না কর সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। ছোট বিপ্র কহে তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বন্ধব। মানে তা সবার সম্মতি বিনে নহে কন্যাদান। রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ। ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের কোন বিরোধে কন্যা নারিলে নদীতে। বড় বিপ্র কহে কন্যা মোর নিজ ধন, নিজ ধনে দিতে নিষেধিবে কোন জন। তোমারে কন্যা দিব সভাকে করি তিরস্কার, সংশয় না করো তুমি করো স্বীকার। ছোট বিপ্র কহে যদি কন্যা দিতে মন, গোপালের আগে কহ এ সত্য বচন। গোপালের আগে বিপ্র কহিতে লাগিল, তুমি জ্ঞান তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল। ছোট বিপ্র কহে ঠাকুর তুমি মোর সাক্ষী, তোমার সাক্ষী বলাইমু যদি অন্যথা দেখি। তাহলে বোঝা যাচ্ছে তাহলে দুই ব্রাহ্মণ তীর্থ করবার জন্য গিয়েছিল। তাহলে বৃদ্ধ ব্রাহ্মণ তার সেবায় সন্তুষ্ট হয়ে বলেছে, বলে আমি তোমার আমার কন্যা তোমাকে বিবাহ দেব। ছোট বিপ্র বলেছে নয়নের জলে বুকে ভাষায় বলেছে, আমি তোমার পাত্রে তোমার কন্যার পাত্র নই, আমি যোগ্য নই। তুমি আমি কোনো ধনহীন, আমি কুল ধনহীন, তুমি তো জ্ঞানবান, তুমি তো ও দয়ার ঠাকুর, তোমার ধনকুল সবই আছে। আরে এভাবে বলছে, দুজনে কথোপকথন হচ্ছে, যে যার মনের ভাবে প্রকাশ করছে গোপালের নিকট। তাহলে ছোট বিপ্র বলছে, তাহলে গোপালকে সাক্ষী রেখে তুমি যদি আমায় কন্যা দেবে তাহলে তুমি শপথ করো। ছোট বিপ্র কহে ঠাকুর তুমি মোর সাক্ষী, তোমার সাক্ষী বলাইব যদি অন্যথা দেখি। এত বলি দুইজনে চলিলা দেশে রে, গুরু বুদ্ধে ছোট বিপ্র বহু সেবা করে। দেশে আসি দহে গেলা নিজ নিজ ঘর, কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তর। তীর্থে বিপ্রে বাক্য দিল কেমতে সত্য হয়, স্ত্রী পুত্র জ্ঞাতি বন্ধু জানিব নিশ্চয়। একদিন নিজ লোকে একত্র করিল, তা সমানে আগে সবে বৃত্তান্ত কহিল। শুনি সবে গোষ্ঠী তবে করে হাহাকার, ওই বাদ মুখে তুমি নাবানি হয়ারে। নিচে কন্যা দিলে কুল যাইবে কোনাস, শুনিয়া সকলে লোক করিবে উপহাস। সেই ছোট বিপ্র তখন যখন ছোট বিপ্রের মনের
বিপ্রের কথা বড় বিপ্রের মনে হলো। তখন তাহলে কি করলো না, তার জ্ঞাতি বন্ধু বান্ধব নিজের পুত্রকে ডেকে সবে বলল, কিন্তু জ্ঞাতিরা বলেন তুমি কি করছো? তারা হা হা করে করে কাঁদছে আর বলছে এটা যোগ্য নয়। তাহলে আমরা অতি কুলবান, নিচু কুলে মেয়ে দেওয়া নাশ হবে, মানে আমাদের জাতির বংশের নাশ হবে, নরকে যাবে। নিচে কন্যা দিলে কুল যাইবে কোনাস, শুনিয়া সকলে লোক করিবে পরিহাস উপহাস। বিপ্র কহে তীর্থবাক্য কেমন করিয়ান, সে হও আমি দিব কন্যাদান। তাহলে বড় বিপ্র তার জ্ঞাতি বন্ধু বান্ধবদের বলেছে, যে হোক আমি তীর্থে প্রতিজ্ঞা করেছি গোপালের সামনে, গোপাল সাক্ষী দেবে, গোপালকে সাক্ষী রেখে তাহলে আমার কন্যা আমি ওই বিপ্রকেই দেব। জ্ঞাতিলোক কহে তোমরা, জ্ঞাতিলোক কহে মোরা তোমারে ছাড়িব, স্ত্রীপুত্র কহে বিষ খাইয়া মরিব। বিপ্র কহে সাক্ষী বলাইবে করিবে কোনে, জিতি কন্যা লবে মোর ধর্ম ব্যর্থ যায়। পুত্র কহে প্রতিমা সাক্ষী সেহ দূর দেশে, কে তোমার সাক্ষী দিবে চিন্তা করো কিসে। এই এদিকে নিয়ে যাও তো। হরে কৃষ্ণ। জয় গুরু। তাহলে সেই বড় বিপ্র ছেলে বলছে প্রতিমা সাক্ষী দেয়, প্রতিমা কোনোদিন সাক্ষী দেয় না, কিন্তু গোপালের সাক্ষী দেবে। সেই বৃদ্ধ বিপ্র জানে এ তো গোপাল নয়, এ তো ওনাদি রাধে গোবিন্দ, তাহলে আমি তার যোগ্য হতে পারি না। তাই আমার সাথে আমার কাছে গোপালে কথা বলে না। তাহলে কার সাথে কথা বলে? যে তার দাস হতে পেরেছে, তাহলে তার সাথে গোপাল কথা বলে। গোপালে গোপালে বলে পড়ে তার চরণ তলে। আমরা সবাই মুখে বলি চরণ তলে পড়ছি, কিন্তু একেবারে নয়নে জলে বেবুল ভাষায়। যাই হোক, তুমি যদি কহো আমি কিছুই না জানি, তবে আমি নেই করি ব্রাহ্মণের যিনি। এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন, একান্ত ভাবে বিচিন্তে বিপ্র গোপাল চরণ। মোর ধর্ম রক্ষা পায় না মোরে নিজ জন, দুই রক্ষা কর গোপাল লইল শরণ। এই মতো বিপ্রচিত্তে চিন্তিতে লাগিল, আর দিনে লঘু বিপ্র তার ঘরে আইল। আসিয়া পরম ভক্তে নমস্কার করি, বিনয় করিয়া কহে দুই কর জুড়ি। তুমি মোরে কন্যাদিত করিয়াছ অঙ্গীকার, এবে কিছু নাই কহ কি তোমার বিচার। এত শুনি সেই বিপ্র রহে মৌন করি, রহে মৌন ধরি। তার পুত্র মারিতে আইল হাতে ঠেলা করি। আরে অধমে মোর ভগ্নি চাহ বিবাহিতে, বামন হইয়া চাঁদ যেন চাহ ধরিতে। তাহলে সেই ছোট বিপ্র এসে বড় বিপ্রকে বলেছে, তো সেই তীর্থের কথা কি তোমার মনে নেই? তাহলে আমাকে তুমি কন্যা দিবে বলেছিলে। আর এদিকে
তার ছেলে কি করছে, ঠেঙা নিয়ে লাঠি নিয়ে মারতে আসছে। কিন্তু সেই বৃদ্ধ পাগল ব্রাহ্মণ কি করছে, সে তো মনে মনে ডাকছে, গোপাল তুমি আমার উপায় করো। মনে মনে ভাবছি আর গোপালের চরণে মন দিয়ে কেবল বলেতে আছে, গোপাল আমার এ কুল রাখো, আর ও কুল রাখো। তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, তুমি আমার এ কুল রাখো, আর ও কুল রাখো। নয়নের জলে ফেলে গোপালের নিকট, গোপালের চরণে বৃদ্ধ ব্রাহ্মণ বলেছে, তাহলে একুল রাখো আর ওকুলও রাখো। ঠেঙ্গা দেখি সেই বিপ্র পলাইয়া গেল। আর দিন গ্রামের লোক একত্র করিল, সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল। তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল, ইহ মোরে কন্যা দিতে করিয়াছে অঙ্গীকার, এবে কন্যা নাহি দেন কি হয় বিচার। তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন, কন্যা কেন না দেহ যদি দিয়াছ বচন। বিপ্র কহে শুনল গো মোর নিবেদন, কবে কি বলিয়া আছে কিছু না হয় স্মরণ। এত শুনি তার পুত্র বাক্য ছল পাইয়া, প্রগল্ভ হইয়া কহে সম্মুখে দাঁড়াইয়া। তীর্থযাত্রায় পিতা সঙ্গে ছিল বহু ধন, ধন দেখি সেই এই দুষ্টের লইতে হইল মন। এমনি পড়ে দিচ্ছি, বেশি বিস্তার করছি না, সবই বোঝা যাচ্ছে। হ্যাঁ, রাত্রি হয়েছে তো, তাহলে বোঝা গেল। তাহলে সে কি বলছে, সেই বড় বিপ্রের ছেলে, আমার বাবার নিকট বহু ধন সম্পদ ছিল, অর্থ ছিল, তাই আমার বাবাকে ভুলিয়ে ওই নিয়ে নিয়েছি। ওই দুধটা খাওয়া ইয়া করিল পাগল। সব ধন লইয়া কহে চোরে লইল ধন, কন্যা দিতে চাহিয়াছে উঠিল বচন। তুমি সব লোক কহ করিয়া বিচারে, মোর পিতার কন্যা দিতে যোগ্য কি ইহারে। এত শুনি লোকের মনে হইল সংশয়, সম্ভবে ধন লবে লোক ছাড়ে ধর্ম ভয়ে। তবে ছোট বিপ্র কহে শুনো মহাজন, ন্যায় জিনিবারে কহে অসত্য বচন। এই বিপ্র মোর সেবায় সন্তুষ্ট যাবে হইলা, তোরে আমি কন্যা দিব আপনে কহিলাম। তবে আমি নিষেধিল শুনো দ্বিজবর, তোমার কন্যার যজ্ঞ নহি মুইবন। কাহা তুমি পণ্ডিত ধনী পরম কুলীন, কাহা মই দরিদ্র মূর্খ নিচ কুলহীন। তবু এই বিপ্র মোরে কহে বারবার, তোরে কন্যা দিলু তুমি করহ স্বীকার। তবে মুই কহিলু শুনো দ্বিজ মহামতি, তোমার স্ত্রীর পুত্র জ্ঞাতির না হবে সম্মতি। কন্যা দিতে নারিবে হবে অসত্য বচন, পুনরপি কহে বিপ্র করিয়া যতন। কন্যা তোরে দিলু দ্বিধা না করি হচিতে, আত্মকন্যা দিবতকে বা পারে নিষেধিতে। তবে আমি কহিলাম দৃঢ় করি মন, গোপালের আগে কহ এ সত্য বচন। তবে ইহা গোপালের আগে তো কহিল, তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল। তবে আমি গোপালের সাক্ষী করিয়া কহিল তাহার পদে মিনতি করিয়া। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে ছোট বিপ্র কি বলছে, তাহলে গোপালের আগে আমি সাক্ষী করিয়ে তবেই যদি মরে এই বিপ্র না করে কন্যাদান, সাক্ষী বলাই তোমা হইও সাবধান। এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন, যার বাক্য সত্য করি মানে ত্রিভুবন। তবে বড় বিপ্র কহে এই সত্য কথা, গোপাল যদি সাক্ষী দেন আপনে আসি হেতা। কেন বড় বিপ্র তো জানে যে আমি ছেলের চাপে পড়ে
না বলছি, কিন্তু আমার গোপাল তো জানে, গোপাল তাহলে বড় বিপ্র খুব মনে মনে ভরসা আছে যে নিশ্চয়ই গোপাল এসে সাক্ষী দেবে। তাহলে শুধু সাক্ষী দেবে না, তাহলে কি প্রথম বলা হয়েছিল শাস্ত্র থেকে? গোপাল কথা বলে। বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়ামান, অবশ্য মোর বাক্য তহ করিবে প্রমাণ। তাহলে বড় বিপ্র মনে মনে ভাবছে, হ্যাঁ কি ভাবছে? কৃষ্ণ বড় দয়াবান। পুত্রের মনে প্রতিমানা আসিবে সাক্ষী দিতে, দুই বুদ্ধে দুই জনা হইল সম্মতে। তাহলে ছোট বিপ্র জানে সাক্ষী দিতে আসবে, বড় বিপ্র জানে সাক্ষী দিতে আসবে। তার ছেলে কি ভাবছে বড় বিপ্রের? হ্যাঁ, না, প্রতিমা কোনোদিন সাক্ষী দিতে আসবে? হ্যাঁ। ছোট বিপ্র কহে পত্র করহ লিখন, পুনঃ যেন নাহি চলে এসব বচন। কি ওই জন্য সব কিছু অফিস আদালতে কি হয়? লিখিত, মুখের কথা ফাঁকা। যাই হোক, তাহলে লিখার কথা, যেমন জমির রেকর্ড আছে, দলিল আছে, কি না আমি তোমাকে এই জমিটা দিয়ে দিলাম, আমাকে টাকা দাও, তাদেরকে হবে কিছু? তাহলে সব কিছু লিখা যাবে, তাহলে দলিল আছে। তাহলে ছোট বিপ্র এই বড় বিপ্রকে বলে, বড় বিপ্র সম্মুখে এবং সবার সম্মুখে বলেছে যে তাহলে কিছু লিখাজোখা হোক। ছোট বিপ্র কহে শুনো সর্বজন, এই বিপ্র সত্য বাক্য ধর্মপরায়ণ, সবাক্য ছাড়িতে ইহার নাহি কভুমন, স্বজন মৃত্যু ভয়ে কহে লপটি বচন, ইহার পুণ্যে কৃষ্ণ আদি সাক্ষী বলাইমু, তবে এই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিমু। তাহলে ছোট বিপ্র কি বলছে? এই বড় বিপ্রের পুণ্যেই আমি গোপালকে এনে সাক্ষী দেব। এত শুনি সব লোক উপহাস করে, কেহ কহে ঈশ্বর দয়ালু আসিতে পারে। তাহলে বেশিরভাগ কি বলছে? উপহাস করছে। তাহলে কিছু কিছু জন বলছে না, ভগবান আসলে আসতে। তবে সেই ছোট বিপ্র গেলা বৃন্দাবনে দণ্ডবোধ করি, কহে সবে বিবরণ, ব্রহ্ম নদেব তুমি বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদায়। তাহলে ছোট বিপ্র বৃন্দাবন গিয়ে গোপালের সম্মুখে বলেছে, হ্যাঁ, যে তুমি দুইজনের ধর্ম রাখো। কন্যা পাব মন মোর নাহি এই সুখ, ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ। এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী না দে যেই তার পাপ হয়। কৃষ্ণ কহে বিপ্র তুমি যাহ সভবনে, সভা করি মোরে তুমি করি হো শরণে। তাহলে গোপাল কি বলছে? সভা করে, হ্যাঁ আমাকে ডাকলে আসো। আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, প্রতিমা স্বরূপে তাহা যাইতে নারিব। বিপ্র কয় হও যদি চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারণ হইবে প্রতীতি। এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে সাক্ষী দেহ যদি, তবে সর্বলোকে মানে। কৃষ্ণ কহে প্রতিমা চলে কাহ না শুনি। তাহলে গোপাল কি বলছে? কোথায় কেউ শুনে? বিপ্র কহে প্রতিমা হইয়া কহ কেনে বাণী। তাহলে গোপাল কথা বলে। তাহলে ছোট হ্যাঁ, তুমি যদি চলতে পারো না তাহলে কথা বলছো কি করে? তাহলে গোপাল কথা বলে। আর শাস্ত্র কি বলেছে? আমি গোপালের সাথে কথা বলার যোগ্য নই, তাই আমার সাথে গোপাল কথা বলে না। গোপালের আমি সেবা করতে পারি না, তাই গোপাল আমার হাতে খায় না। গোপাল খায়, গোপাল কথা বলে, গোপালে চলে। তাহলে
যেমন জল রাখার জন্য ফুটো পাত্র যদি থাকে, তাতে কি আর জলে থাকে? হ্যাঁ, ফুটো পাত্র জল রাখলে কি হবে? তদনুরূপ আমাদের এই ফুটো পাত্র, হ্যাঁ, কি ভক্তির ফুটো, কত রকম ফুটো আছে। ভালো ফুলের গাছ লাগাও দেহের বাগানে, তাহলে ভালো ফুলের গাছ লাগাতে হবে। মন ময়লা তং উজলা বগলা কপটি অং, তাহলে মনের মধ্যে ময়লা থাকলে কি হবে? সেবা হবে না। আমিও তিলক করছি, অনেকে তিলক করছে, কি বলছে শাস্ত্রে, কি বলছে? শুধু তিলক মালা করলে কি হবে? কিছুই হবে না। সারা গায়ে তিকলেও মাখলে তিলক গৌর মেলে না। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে নামের মালা। মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা, বলে মিলিবে কি চিকন কালা। কামনায় মন হয় উথলা, মিলিবে কি মোদের চিকন কালা। তাহলে কামনা বাসনা সব চিকন কালা ত্যাগ করতে হবে না, যতই তিলক মালা করি। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তাহলে বিপ্র কহে প্রতিমা হইয়া কহ কেন বাণী। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য করণ। হাসিয়া গোপালে কহে শুনহ ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিব গমন। উলটি আমাকে তুমি না করিহ দর্শনে, আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে। নূপুরের ধ্বনি মাত্র আমারও শুনিবে, সেই শব্দে গমন মোর প্রতীতি করিবে। একশের অন্ন রান্ধি করিবে সমর্পণ, তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। তাহলে গোপাল বলছে সেই ছোট না, একশের অন্ন তাহলে রান্না করে দাও। তাহলে গোপাল খায়, গোপাল কথা বলে, গোপাল সব কিছুই করতে পারে। তাহলে আমার হাতে খায় না, তা আমি খাওয়াতে পারি না, হ্যাঁ, আমি খাওয়ানোর যোগ্য হতে পারি না। তাই আমার হাতে গোপাল সেবা করে না। আর দিন আজ্ঞামাগি চলিল ব্রাহ্মণ, তার পাছে পাছে গোপাল করিল গমন। নূপুরের ধ্বনি শুনি আনন্দিত মন, উত্তম অন্ন পাক করি করায় ভোজন। এই মতো চলি বিপ্র নিজে দেশে আইলাম, গ্রামের নিকটে আসি মনেতে চিন্তিলাম। এবে মুই গ্রামে আইনু যাইনু ভবন, লোকের কহি মুগিয়া সাক্ষীর আগমন। সাক্ষাৎ না দেখিলে মনে প্রতীতি না হয়, ইহা যদি রহে তবে নাহি কিছু হয়। এত চিন্তি সেই বিপ্র ফিরিয়া চলিল, চাহিল হাসিয়া গোপাল দেব তথায় রহিল। তাহলে সেই ছোট বিপ্র মনে মনে ভাবছে, আমি তাহলে একবার ফিরে চাই, এখানেও যদি থাকে তাহলে আমার কোনো চিন্তে নাই। তাই হাসিয়া গোপাল দেব তাহাই রহিল। যেই না ফিরে তাকিয়েছে ছোট বিপ্র, সেই ব্রাহ্মণ গোপাল সেখানেই দাঁড়িয়ে গেল। ব্রাহ্মণে কহিলে তুমি যাহ নিজ ঘর, ইহাই রহিব আমি না যাব অতঃপর। তবে সেই বিপ্র যাই নগরে কহিল, শুনিয়া সকলে লোক চমৎকার হইল। আইল সকলে লোক সাক্ষী দেখিবারে, গোপাল দেখিয়া লোক দণ্ডবত করে। গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, আহা প্রতিমা চলি আইলা শুনি হইলা বিস্মিত। তবে সেই বড় বিপ্র আনন্দ হইয়া গোপালের আগে পরে দণ্ডবত হইয়া। সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল, বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান কইল।
তবে শুই দুই বিপ্রে কহিল ঈশ্বর, তুই দুই জন্মে জন্মে আমার কিঙ্কর। দুহার সত্যে তুষ্ট হইলাম দেহে মাগবর, দুই বিপ্রবর মাগে আনন্দ অন্তরে। মানে যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করের দয়া তম সর্বলোকে জানে। গোপাল রহিলা দহে করে ন সেবন, দেখিতে আইসে তবে দেশের লোকজন। সে দেশের রাজা আইল আশ্চর্য শুনিয়া, পরম সন্তোষ পাইল গোপাল দেখিয়া। সবাই যে যার মনে মনে আসছে, মনে ভাবা বেগে আসছে। হ্যাঁ, তাহলে কেমন ভাবাবেগ? যে গোপালকে এসেছে সাক্ষীতে, তাহলে গোপালের কে যে এনেছে, তাহলে সেই ব্যক্তির যোগ্যতা কিরূপ, তারা আনন্দ। এমন কি আনন্দ? প্রেমের আনন্দ। তাহলে গোপালকে এবার কে দেখতে এলো? সেই দেশের রাজা, তাই তো। মন্দির করিয়া রাজা সেবা চালাইল, সাক্ষী গোপাল বলি নামে খ্যাতি হইল। সবাই জানেন সাক্ষী গোপাল স্টেশন আছে, তাই না? এই মতে বিদ্যানগরে সাক্ষী গোপাল সেবাঙ্কার করিয়াছে চিরকাল। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশ যিনিলেন করিয়া সংগ্রাম। সেই রাজা যিনি লইল তার সিংহাসন, মানিক সিংহাসনে নাম অনেক রতন। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য, গোপাল চরণে মাগে চল মোরে রাজ্য। তার ভক্তি বসে গোপালে তারে আজ্ঞা দিল, গোপালে লইয়া সেই কটকে আইল। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তে বহু অলঙ্কার কইল সমর্পণে। তাহার নশাতে বহু মূল্যা মুক্ত হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। ঠাকুরের নশাতে যদি ছিদ্র থাকিত, তবে এই দাসী মুক্ত নশাতে পড়াত। এত চন্তি নমস্করি গেলা সভবনে, রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপনে। বালকালে মাতা মোর নশা ছিদ্র করি, মুক্তা পড়াইয়াছিল বহু যত্ন করি। সেই ছিদ্র অদ্যাপি মরে আছো এ নশাতে, সেই মুক্তা পরাহ যাহা চাইয়াছ দিতে। তাহলে গোপাল স্বপ্ন দেখাই বলেছে, জানো মা, আমার মা না কি ছোটবেলা নাসাতে ছিদ্র করেছিল। তাহলে সেই নাসা ছিদ্র আছে, তুমি যদি মনে করেছো মুক্তা পরাবে, তাহলে আমার নাসায় ছিদ্র আছে, তুমি দেখো। স্বপ্ন দেখি সেই রানী রাজারে কহিল, রাজা সঙ্গে মুক্ত লইয়া মন্দির আইল। পরাইল মুক্তা নাসায় ছিদ্র দেখিয়া, মহামহোৎসব কইল আনন্দিত হইয়া। সেই হইতে গোপালের কটকেতে স্থিতি, এই লাগি সাক্ষী গোপাল নামে হইল খ্যাতি। নিত্যানন্দ গোসাইয়ের মুখে গোপাল চরিত্র, শুনি তুষ্ট হইয়া প্রভু সভক্ত সহিত। গোপালের আগে যাবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণে দেখে যেন দোহে এক মূর্তি। দহে এক বর্ণ, দোহে প্রকাণ্ড শরীর, দহে রক্তাম্বর, দোহার স্বভাব গম্ভীর। মহাতেজময় দোহে কমল নয়ন, দোহার ভাবাবেশ মন চন্দ্র বদন। দোহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠাড়াঠাড়ি করি হাসে ভক্তগণ সঙ্গে। এই মতো নানা রঙ্গে সে রাত্রি বঞ্চিয়া, প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। ভুবনেশ্বর পথে জয়ীছে করিলা আগমন, বিস্তারি বর্ণিয়া আছে দাস বৃন্দাবন। কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। কপতেশ্বর দেখি গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। তিন খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। জগন্নাথের দেউলে দেখি আবিষ্ট হইলা, দণ্ডবত করি প্রেমে নাচিতে লাগিলা। ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজা রেগে যায়।
হাসে কাঁদে নাচে প্রভু হুঙ্কার করিয়া, হাসে কাঁদে নাচে প্রভু হুঙ্কার গর্জন। 3 ক্রোশপথ হইল সহস্র যোজন, চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। নিত্যানন্দ প্রভু কহে দেহ মোর দণ্ড, নিত্যানন্দ কহে দণ্ড হইল 3 খণ্ড। প্রেমা বেশে পড়িলে তুমি তোমার ধরিলু, তোমার সহ সেই দণ্ড উপহারে পড়িলু। 2 জনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। মোর অপরাধে মোর দণ্ড হইল খণ্ড, যেই যুক্ত হয় মোর করতার দণ্ড। শুনি প্রভু মনে কিছু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু ভয়ে সভারে কহিলা। নীলা চলে আনি আমা সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলাম। তুমি সব আগে যাও ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। মুকুন্দ দত্ত কহে প্রভু তুমি চলো আগে, আমি সবে পাছে যাব নাহি যাব সঙ্গে। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কে হ 2 প্রভুর মতি। ইহ কেন দণ্ড ভাঙে তেহ কেন ভাঙায়, ভাঙাইয়া কেন ক্রুদ্ধ ইহ তো দোষায়। দণ্ড ভাঙ্গা লীলা এই পরম গভীর, সেই বুঝে দোহার পদে যার ভক্তি ধীর। ব্রহ্মণ দেব গোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে ভক্তগণ, অচিরে পাইবে কৃষ্ণ চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে জানে আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে সাক্ষী গোপালে চরিত্র বর্ণন নাম পঞ্চম পরিচ্ছেদ। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্তন ভক্ত। শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতম যদস্কারং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং শ্রী হরের নাম কীর্তনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সবাই গোবিন্দের কৃপা আছে, গোবিন্দ কৃপা করছে বলে তো সবাই কি। তাহলে আজকে কি বললাম, গোপাল কথা বলে। তাহলে আগামী দিন আশা করি আসবেন, কালকে হবে কি, আজকে গোপাল কথা বলে। তাহলে আবার আচ্ছা কালকে গোপাল কি করে সেটা এলে জানবেন। তাহলে তো গোপালের কথা তাহলে 2 দিন হবে। তাহলে আরেক দিন কি হবে, আমরা কৃষ্ণ নামের গুণে পড়ে নি আগুনে, ডুবে নি প্রহ্লাদ জলে। পড়ে নি আগুনে প্রহ্লাদ ডুবে নি জলে। কৃষ্ণ নামের গুণে, কৃষ্ণ নামের গুণে পড়েনি আগুনে, ডোবেনি প্রহ্লাদ জলে। আর সুধন্যার কাটা মুন্ড, সুধন্যার কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলে। আর আমাদের মুন্ড আছে আমরা, তাহলে এটাও আমরা আস্বাদন করব। তাহলে প্রহ্লাদ আগুনে পড়েনি আর জলেও ডোবেনি, আর সুধন্যা আমাদের মুন্ড থাকিতেও আমরা হরিনামে বলি নাম, কৃষ্ণ নামে বলি না, গোবিন্দের নামে বলি না। কিন্তু সুধন্যার কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলে কি করছে না, ওই সে সুধন্যার কাটা মুন্ড শিবের গলায় দোলে।
হ্যাঁ সুধন্যার কাটা মুন্ড, দেখো সুধন্যার ওই কাটা মুন্ড শিবের গোড়ায় দুলতিছে, হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। ও সেই হরি ভজে ত্রিপুরারি, ও সেই হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে, হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। সে যে ভক্ত সুধন্যা কি করছে, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। সে যে ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বৈশে করে হরির সাধনা। আবার সমানে জয়ী মুন্ড দেখো, আবার সমানে জয়ী মুন্ড দেখো, শিবের গলায় দুলতিছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদা, গোপাল গোবিন্দ রাম শ্রী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এছায় গোসাইয়ের করি চরণ বন্দন, গোসাইর করি চরণ বন্দন,
যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ মনে যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এ ছয় গোসাই যার তার মুইদাস গোসাই যার তার মহিদাস, দাসবার পদরে নুমোর পঞ্চগ্রাম দাসবার বদরে নুমোর পঞ্চগ্রাম। এ ছয় গোসাই যাবে ব্রজ কইলেন বাস গোসাই যাবে ব্রজে কইলেন বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মনে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রীদাম সুদাম বসুদাম যত সখাগণ শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখাগণ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মা যশোদানন্দ আদি যত গোপগণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন জয় শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মম। আহে মোর বৈষ্ণব গোসাই রাহে মোর বৈষ্ণব গোসাই। বলি ভব তরাইতে আর কেহ নাই কলি ভব তরাইতে আর কে হবা। বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের লয়। বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলয়। বৈষ্ণবের শাক অন্ন সে সুধাময় বৈষ্ণবের সারণ্য সে হসুধাময়। চিন্ময় সে অপ্রাকৃত বৈষ্ণবের দেহ চিন্ময় সে অপ্রাকৃত বৈষ্ণবের দেহ। আজি হইতে বৈষ্ণব নিন্দা না করিহ কেহ আজি হইতে বৈষ্ণব নিন্দা না করিয়া দেহ। বৈষ্ণব নিন্দুক জনা না হেরিব মু বৈষ্ণব নিন্দু জনার না হেরিব মোহ। নরোত্তম দাস কহে এই বড় দু ও নরতম দাস কহে এই মোর দূত। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। হরি নাম সংকীর্তন কহেন নরোত্তম দাস নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব নিতাই গৌর হরি হরিব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি प्रेम से कहो श्री राधे श्री कृष्ण बोले हे प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की जय श्री राधा किशोर की श्री राधा श्याम सुंदर की श्री राधा दामोदर की श्री राधा मदन मोहन की वृंदावन धाम की राधा कुंड श्यामकुंड की गिरी गोवर्धन की तातीस वन दातीस भवन की नंद गांव वर्षण धाम की गोकुलवासी की ब्रजवासी की नवद्वीप धाम की श्री गौरांग महाप्रभु की श्री नित्यानंद प्रभु की श्री अद्वैत आचार्य की गदाधर पंडित की शिवास पंडित की अष्ट कविराज की छय गोस्वामी की दादास गोपाल 64 महंत गुरु वर्ग की पिता वर्ग की माता वर्ग की प्रिया वर्ग की जय जय चारिधाम की जय जय श्री क्षेत्र की जय जय नीलाचल धाम की जय जय जगन्नाथ प्रभु की बलराम प्रभु की सुभद्रा माई जी की निर्मला माई जी की साक्षी गोपाल की गिरिचरा गोपीनाथ की राधानी गंगा की यमुना माई की सिंहदेव की प्रहलाद महाराज की भागवत गीता आदि महापुराण की खोल करताल की वृंदा देवी की अनंत कटी वैष्णव वृंद की अनंत कटी ब्राह्मण मंडली की श्री धाम मायापुर की नवद्वीप धाम की झूलन उत्सव की भक्तेर आगमन की अपन अपन गुरु वैष्णव की अपन अपन गुरु वर्ग की जय जय गुरु पदे मति रखे एक बार बोलूं श्री गुरु निताई गौर प्रेमानंदे
হরি হরি বল, হরি হরি বল, ভজতাই গৌর প্রেমানন্দে হরি 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। রাধে রাধে।